রাজ্যের ট্রিপলিং সরকারের অন্যতম শরিক তথা তীব্রমতা দল এবং দলীয় সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই সঙ্গে এডিসির চেয়ারম্যান তথা পূর্ণচন্দ্র জমাতিয়া গুমতি জেলার জেলাশাসক তরিতমোহন চাকমার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য উপস্থিত হলে তিনি তার পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। অর্থাৎ গুমতি জেলার জেলাশাসক কোনোভাবেই তীব্রমতা সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হয়েছে। তীব্রমতা দলের তরফ থেকে এই বিষয়ে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে এবং এই বিতর্কিত ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ময়দানে হাজির হয়েছে তীব্রমতা দলের যুব সংগঠন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো তীব্রমতা সুপ্রিমোর সঙ্গে পশ্চিম জেলার জেলাশাসকের এই বিতর্কিত বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএমের পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে। কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনও সরাসরি গুমতি জেলার জেলাশাসকের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। অর্থাৎ রাজ্যের ট্রিপলিং সরকারের অন্যতম শরিকের সঙ্গে প্রশাসনিক যে বিরোধ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, সেই বিরোধের প্রশ্নে এবার তীব্রমতা দলের পাশে এসে দাঁড়িয়েছে অন্যতম রাজনৈতিক শক্তি কংগ্রেস এবং সিপিএম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসনের সঙ্গে সরাসরি জোট শরিক তীব্রমতা দলের এবং তীব্রমতা সুপ্রিমোর এই বিতর্কিত বিষয়গুলিকে কেন্দ্র করে যে ট্রিপলিং সরকারের বড় শরিক বিজেপি কোনো ধরনের মন্তব্য করেনি। পরোক্ষভাবে বলা যায় যে এই বিতর্ক থেকে সম্পূর্ণভাবে দূরে রয়েছে বিজেপি দল। সেই সঙ্গে বিজেপি দলের নেতৃত্বরাও এই নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না। প্রশাসনের সঙ্গে যে ধরনের বিরোধ সৃষ্টি হচ্ছে জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দলের সঙ্গে যখন প্রশাসনের বিরোধ তুঙ্গে উঠেছে, ঠিক তখন বিজেপি দল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে নেই। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে কঠিন পরিস্থিতিতে বিজেপি দল তীব্রমতাকে সম্পূর্ণভাবে একা ছেড়ে দিতে চাইছে, তীব্রমতা দলের পাশে না থাকার ইঙ্গিত দিয়েছে। এই ঘটনা কি এটাই প্রমাণ করছে না যে এডিসি প্রশাসনের অন্যতম মুখ পূর্ণচন্দ্র জমাতিয়া কিংবা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাতে বিজেপি দলের সমর্থন একান্তই দরকার ছিল? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বিজেপি দল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে এসে দাঁড়ায়নি, বরং রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশে এসে দাঁড়িয়েছে। এই ঘটনা থেকে কি ইঙ্গিত দিচ্ছে? আগামী দিন রাজ্য রাজনীতি অন্য খাতে বইবে। বিজেপি দল কি তীব্রমতাকে বাদ দিয়ে আগামী দিন রাজনীতি করতে চাইছে? এডিসি ভিলেজ নির্বাচন সহ 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি কি তীব্রমতাকে বিদায় দিতে চলেছে? এই প্রশ্ন আজ স্বাভাবিকভাবে দেখা দিচ্ছে।